ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের ক্লাস 12-এর আলোর প্রতিসরণ চ্যাপ্টারের সেট 2 এর অঙ্কগুলো শুরু করব। তো চলো দেখে নিই সেট 2 এর প্রথম অঙ্ক কি বলছে। দেখো এখানে বলছে যে একটি স্বচ্ছ ঘনকের বাহু 18 সেন্টিমিটার, এর মধ্যে একটি বায়ু বুদবুদ আছে। ঘনকটির একটি পৃষ্ঠ থেকে তাকালে বুদবুদের গভীরতা হয় 2 সেন্টিমিটার এবং বিপরীত পৃষ্ঠ থেকে তাকালে হয় 10 সেন্টিমিটার। ঘনকটির প্রতিসরাঙ্ক এবং প্রথম পৃষ্ঠ থেকে বুদবুদের দূরত্ব কত, এটা বার করতে হবে। তো ভেবে নাও যে এরকম একটা ঘনক তোমাদের দেওয়া রয়েছে এবং ঘনকের দুটো সাইড ফেস থেকে আমাদের দেখতে হবে। এই ওপর থেকে একবার দেখা হচ্ছে, নিচের থেকে একবার দেখা হচ্ছে। তো ওপর থেকে যে দেখছে বলছে যেটা যে তার মনে হচ্ছে যে বুদবুদের গভীরতা বোধহয় 2 সেন্টিমিটার। তার মনে হচ্ছে যে বুদবুদটা বোধহয় এইরকম একটা পজিশনে রয়েছে যার গভীরতা 2 সেন্টিমিটার। আর পুরো যে ঘনকটা ছিল সেটা বলে দিয়েছিল আমাদের কত না 18 সেন্টিমিটার। এইটা ছিল পুরোটা 18 সেন্টিমিটার। এটা কখন মনে হচ্ছে না, যখন কোনো ব্যক্তি উপর থেকে দেখছে। মানে আমাদের যখন ধরো আই এরকম একটা পজিশনে রয়েছে, চোখ যদি এরকম পজিশনে থাকে, তখন তার মনে হচ্ছে যে 2 সেন্টিমিটার যেন এই বুদবুদের গভীরতা। আবার যখন কোনো ব্যক্তি সে নিচের থেকে যখন দেখছে, নিচের থেকে যখন দেখবে তখন যেটা হয়ে যাবে যে তার মনে হবে যে 10 সেন্টিমিটার গভীরতায় যেন রয়েছে। তার মনে হবে যে কোনো একটা 10 সেন্টিমিটার গভীরতাতে বুদবুদটা থাকবে। তো এই দূরত্বটা মনে করে নাও 10 সেন্টিমিটার। তো এর কোনোটাই কিন্তু অ্যাকচুয়াল পজিশন এই বুদবুদটা নয়। তাহলে এই প্রতিটা জিনিসই যেটা উপর থেকে দেখছে বা নিচে থেকে দেখছে, এগুলো হচ্ছে তোমার আপাত গভীরতা, যেটাকে আমরা ডি প্রাইম বলে সিগনিফাই করি। তো আমরা জানি আমাদের এই আপাত গভীরতার যে অঙ্কগুলো হয় তার ফর্মুলা তোমরা নিশ্চয়ই শিখেছো, যে আমরা ফর্মুলা লিখি ডি বাই ডি প্রাইম ইকুয়াল μ2/μ1। আরেকবার মনে করিয়ে দিই কি ছিল। ডি হচ্ছে প্রকৃত গভীরতা, ডি প্রাইম হচ্ছে আমাদের আপাত গভীরতা, μ2 হচ্ছে যে লাইট যেখান থেকে আসছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর μ1 হচ্ছে লাইট যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো খুব ভালো করে খেয়াল করবে, আমরা প্রথম কেসটা দেখব যেখান থেকে মনে হচ্ছে 2 সেন্টিমিটার গভীরতাতে বুদবুদটা রয়েছে। তাহলে লাইট কোথা থেকে আসছে? লাইট আসছে কিন্তু বুদবুদ থেকে চোখের দিকে। তার মানে বুদবুদ কোথায় রয়েছে? নিশ্চয়ই এই ঘনকটার মধ্যে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ঘনক মাধ্যম যেটা, তার যে প্রতিসরাঙ্ক সেটাই হচ্ছে আমাদের μ2। যেখান থেকে লাইট আসছে, ঘনক থেকে লাইট আসছে, তাহলে ঘনকের প্রতিসরাঙ্ক হয়ে যাচ্ছে কিন্তু μ2। লাইট যাচ্ছে কোথায়? লাইট যাচ্ছে চোখে। চোখ রয়েছে কোথায়? চোখ রয়েছে বায়ু মাধ্যমে। বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়? আমরা জানি 1 হয়। তো সেক্ষেত্রে আমরা ফর্মুলা লিখতেই পারি ডি বাই ডি প্রাইম ইকুয়াল μ/1। আমরা ধরে নিচ্ছি যে যে ঘনকটা ছিল তার প্রতিসরাঙ্ক মিউ, এরকম ধরে নিলাম। এবার ডি প্রাইম কত আছে? ডি প্রাইম আছে 2, কারণ আপাত গভীরতা হচ্ছে 2। তাহলে আমরা লিখতেই পারি ডি ইকুয়াল 2μ। এরকম একটা ফার্স্ট ইকুয়েশন আমরা লিখে নিতেই পারি। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যখন আমরা উপর থেকে দেখছি। এবার দেখো যেটা পেলাম আমরা এখানে, আমরা একটা ডি এর মান যেটা পেলাম সেটা হচ্ছে কিন্তু বুদবুদের প্রকৃত গভীরতা। কোথা থেকে না, উপরের যে তলটা তার থেকে। তাহলে আমরা ভেবে নিতেই পারি যে এই রকম একটা পজিশনে হয়তো বুদবুদটা অ্যাকচুয়ালি ছিল, যার গভীরতা কত? ডি। তো সেটা উপরের পৃষ্ঠ থেকে। তাহলে নিচের পৃষ্ঠ থেকে এই বুদবুদটার অ্যাকচুয়াল পজিশন কত হওয়া উচিত? পুরোটা ছিল 18, তার থেকে যদি আমরা ডি মাইনাস করি তাহলে 18 মাইনাস ডি, এটা হচ্ছে বুদবুদের প্রকৃত অবস্থান নিচের তলের সাপেক্ষে। তাহলে নিচের তলটার জন্য আমরা যদি আবার এই ধরনের ইকুয়েশনটা লিখি তাহলে কিরকম দাঁড়াবে দেখো। নিচের তলের ক্ষেত্রে তাহলে প্রকৃত গভীরতা কত? 18 মাইনাস ডি বাই ডি প্রাইম। ডি প্রাইম হচ্ছে আপাত গভীরতা। আপাত গভীরতা কত ছিল এখানে? 10 ছিল নিচের তলটার ক্ষেত্রে, বাই 10 লিখলাম। ইকুয়াল কি হবে? আগের মতনই μ-1 হবে, কারণ লাইট এসছিল কোথা থেকে? এই ঘনকের মধ্য থেকে। তাহলে ঘনকের প্রতিসরাঙ্ক বাই লাইট কোথায় গেছিল? চোখে গেছিল। চোখ ছিল বায়ু মাধ্যমে, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক 1। সেইভাবে ইকুয়েশনটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা 2 নম্বর ইকুয়েশন পেতেই পারি।
এবার দেখো আমাদের এখানে বার করতে হবে ডি এর মান কত এবং মিউ এর মান কত, প্রকৃত পজিশন কত, প্রকৃত গভীরতা কত এবং প্রতিসরাঙ্ক কত। তো এই 1 আর 2 এই দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে নিশ্চয়ই আমরা ডি আর মিউ এর মান পেয়ে যাব। বেশ, তাহলে এখানে দেখো ডি এর মান ছিল 2 মিউ, তাহলে এই 2 মিউ এর মান আমরা কিন্তু এই ডিতে বসিয়ে দিতে পারি। তাহলে কি পাচ্ছি দেখো, 18 মাইনাস 2 মিউ ইকুয়াল 10 মিউ। এই 10টা মিউ এর সঙ্গে যদি গুণ হয়ে যায় এখান থেকে আমরা পেতে পারছি 18 ইকুয়াল 2টার দিকে গেলে কত হচ্ছে 12 মিউ। এখান থেকে আমরা মিউ এর মান লিখতেই পারি 18/12, সেটা মানে কত আসছে 1.5। তাহলে আমরা এখান থেকে কিন্তু মিউ এর মান পেয়ে যাচ্ছি যে ঘনকের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। এবার এই 1.5 আমরা মিউ এর জায়গায় বসিয়ে দিলে এখান থেকে আমরা প্রকৃত বুদবুদের গভীরতা পেয়ে যাব। তাহলে 2 × 1.5 মানে হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে বুদবুদটার অ্যাকচুয়াল অবস্থান যদি উপরের তলের সাপেক্ষে ভাবো সেটা হয়ে যাচ্ছে কিন্তু 3 সেন্টিমিটার, আর যদি নিচের তলের সাপেক্ষে ভাবো তাহলে হচ্ছে কিন্তু 18 মাইনাস 3, তাহলে 15 সেন্টিমিটার হচ্ছে নিচের তলের সাপেক্ষে, আর উপরের তলের সাপেক্ষে ভাবলে কিন্তু 3 সেন্টিমিটার। আর এই ঘনকটার প্রতিসরাঙ্ক পেয়ে যাচ্ছ 1.5। আচ্ছা, দেখে নেবো পরবর্তী 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কে বলছে যে একটি আলোক রশ্মি মিউ প্রতিসরাঙ্কের মাধ্যম দিয়ে গিয়ে আই আপতন কোণে একটি যুগ্মপাতের উপরে আপতিত হলো। যুগ্মপাতটি মিউ1, মিউ2, মিউ3 প্রতিসরাঙ্কের 3টে পাতের সমন্বয়ে গঠিত। আলোক রশ্মিটি যুগ্মপাত থেকে নির্গত হয়ে মিউ প্রাইম প্রতিসরাঙ্কের মাধ্যমে নির্গত হলো। নির্গমন কোণের মান নির্ণয় করো। তো ভালো করে দেখো, এখানে একটা ছবি আমি অলরেডি এঁকে রেখেছি। ছবিটা কীরকম আছে দেখো, যে প্রথম মাধ্যম যেটা সেটাকে আমরা মিউ বলে লিখছি। তো সেই মিউ মাধ্যম থেকে একটা লাইট এসে ধরে নিয়েছি যে I1 আপতন কোণে আপতিত হলো প্রথম মাধ্যমটার উপরে। দ্বিতীয় মাধ্যম কি ছিল, মিউ1 প্রতিসরাঙ্কের পরের মাধ্যম। তো সেখানে তারপরে লাইটটা প্রতিসৃত হবে। প্রতিসরণ কোণ দিয়েছি R1, এবং সেকেন্ড মাধ্যমে যখন সেকেন্ড এবং থার্ড মাধ্যমের বিভেদ তলে যখন সে আপতিত হচ্ছে তখন I2 আপতন কোণ নিয়ে আপতিত হচ্ছে। তারপরে চলে আসছে মিউ2 প্রতিসরাঙ্কে, সেখানে প্রতিসরণ কোণ R2 হয়েছে এবং তারপরের মাধ্যমে আবার আপতিত হচ্ছে I3 আপতন কোণের মাধ্যমে। নেক্সট মিউ3তে প্রতিসৃত হয়েছে R3 কোণের মাধ্যমে। নেক্সট একদম বাইরে বেরিয়ে আসছে যখন মিউ প্রাইম প্রতিসরাঙ্কে চলে আসছে যখন, তখন আপতন কোণ হয়েছে I4, প্রতিসরণ কোণ হয়েছে R4। এবং আমাদের বার করতে হবে এই R4 এর মান কত, যেটা প্রশ্নে বলেছে নির্গমন কোণের মান কত। তো R4 হচ্ছে নির্গমন কোণ, তো এখানে আমাদের R4 বার করতে হবে। তো খুব ইজি অঙ্কটা, যেটা করতে হবে এই প্রত্যেকটা মাধ্যমের বিভেদ তলের জন্য আমরা কিন্তু এখানে স্নেলের সূত্র ব্যবহার করব। এবং আগেই বলে রাখি, অঙ্কে দেখো বলেছে যে আপতন কোণ I, সেটাকে আমরা কিন্তু এখানে I1 বলে ধরে রেখেছি, পরে আমরা সেটাকে I1 এর জায়গাতে I বসিয়ে দেবো। তো লেখা যাক ফার্স্ট বিভেদ তলের জন্য স্নেলের সূত্র কি লিখবো দেখো, মিউ সাইন I1 ইকুয়াল মিউ1 সাইন R1। এটা প্রথম মাধ্যমের জন্য লেখা হলো। দ্বিতীয় মাধ্যমের জন্য লিখছি মিউ1 সাইন I2 ইকুয়াল মিউ2 সাইন R2। তৃতীয় মাধ্যমের জন্য লিখছি মিউ2 সাইন I3 ইকুয়াল মিউ3 সাইন R3। চতুর্থ মাধ্যমের জন্য লিখছি মিউ3 সাইন I4 ইকুয়াল মিউ প্রাইম সাইন R4। এবং আমাদের বার করতে হবে R4 এর মান কত। তো এবার দেখো যেটা দাঁড়াচ্ছে, আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে R1 এর সঙ্গে I2 কিন্তু সমান। খুব ভালো করে খেয়াল করলে দেখো R1 এর সঙ্গে I2 সমান, কারণ তারা হচ্ছে একান্তর কোণ। একই রকমভাবে R2 এর সঙ্গে কিন্তু I3 সমান, এবং একইভাবে দেখতে পাচ্ছ যে R3 এর সঙ্গে কিন্তু I4 সমান। তো দেখো আমরা যদি ইকুয়েশনগুলো সেভাবে ম্যাচ করাই কি হচ্ছে, I2 এর সঙ্গে দেখা যাচ্ছে R1 সমান, তাহলে I2 কে আমরা R1 লিখতেই পারি। তাহলে I2 কে আমরা R1 লিখতে পারি। তো I2 কে যখনই আমরা R1 লিখছি তখন কি হচ্ছে দেখো, মিউ1 সাইন R1, মিউ1 সাইন R1 কমন চলে গেল। তার মানে এই যে টার্মটা মিউ2 সাইন R2, তাকে আমরা বলতেই পারি যে মিউ সাইন I1 এর সঙ্গে সে সমান। বেশ, একই রকমভাবে দেখো আমরা বলতে পারছি I3 এর সঙ্গে R2 সমান। তাহলে I3 এর জায়গায় আমরা যদি R2 বসিয়ে দিই, I3 এর জায়গায় আমরা যদি R2 বসিয়ে দিই, তো সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই মিউ2 সাইন R2 এর সঙ্গে আমরা এই মিউ2 সাইন R2 কে সমান বলতে পারি। তাহলে সেখান থেকে আবার বলা যায় যে তাহলে মিউ সাইন I1 এর সঙ্গে মিউ3 সাইন R3 সমান। একই রকমভাবে R3
i4 সমান, তাহলে এই i4 এর জায়গাতে আমরা কিন্তু আবার r3 বসিয়ে দিতে পারি। তাহলে i4 এর জায়গাতে আমরা বসাতে পারছি কি r3। তাহলে r3 বসালে কি হচ্ছে দেখো, μ3 sin r3 আর μ3 sin r3 কমন। তাহলে আলটিমেট যেটা বলতে পারছি, মিউ সাইন i1 এই টার্মটার সঙ্গে মিউ প্রাইম সাইন r4 এই দুটো টার্ম কিন্তু তাহলে সমান, এবং বাকি কিন্তু সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে লেখাই যায় মিউ সাইন i1 ইকুয়াল মিউ প্রাইম সাইন r4। তাহলে আমাদের বার করতে বলেছিল কি r4 এর মান কত। তাহলে r4 কত, এবং একটা জিনিস যেটা মানে প্রশ্নে বলে দেওয়া ছিল যে আপতন কোণটা হচ্ছে i, তো আমি এখানে শুরুতে i1 ধরেছিলাম, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে আপতন কোণ যেটা i দেওয়া ছিল সেই i লিখে নিলাম তাহলে এখানে। তাহলে r4 কত হচ্ছে, r4 হয়ে যাচ্ছে দেখো মিউ বাই মিউ প্রাইম সাইন i1 সাইন i, এবং এই পুরো জিনিসটার সঙ্গে আমরা সাইন ইনভার্স একেবারে লিখতে পারি। একটু ভালো করে জিনিসটাকে গুছিয়ে লিখি। তাহলে এখান থেকে লেখা যায় সাইন r4 ইকুয়াল মিউ বাই মিউ প্রাইম সাইন i, তাহলে r4 হয়ে যাচ্ছে সাইন ইনভার্স মিউ সাইন i বাই মিউ প্রাইম। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের নির্গমন কোণের মান। চলে এলাম পরবর্তী 3 নম্বর অঙ্কে। দেখো বলছে যে একটি টেবিলের ওপর একটি ছোট পিন আছে, পিনটিকে 50 সেন্টিমিটার উপর থেকে দেখা হলো। এবার ওই পিনটিকে ওই একই স্থানে রেখে 15 সেন্টিমিটার পুরু একটি কাঁচ ফলককে টেবিলের উপরিতলের সঙ্গে সমান্তরালভাবে ধরে রাখা হলো। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে পিনটির প্রতিবিম্ব পিনটি থেকে যে উচ্চতায় দেখা যাবে বলে মনে হয় তার মান নির্ণয় করো। তো এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি। সেট 1-এ মনে রাখবে যে একটা অঙ্ক ছিল যেখানে একটা কাঁচ ফলকের নিচে একটা সবুজ কালির দাগ ছিল, এবং আমাদের মনে হয়েছিল যে কালির দাগটা যেন উপরে উঠে এসছে, কতটা উপরে এসছে আমাদের বার করতে হয়েছিল। একদম সেম সেই অঙ্কটাই রয়েছে এখানে, কিন্তু পিন দিয়ে রয়েছে। তো পিনের অ্যাকচুয়াল অবস্থান মনে করো এইটা, তার উপরে একটা কাঁচ ফলক রেখে দিয়েছে। কাঁচ ফলকটা কত পুরু, 15 সেমি পুরু কাঁচ ফলক, এটা মনে করে নাও 15 সেমি পুরু কাঁচ ফলক। এবং এই কাঁচ ফলকের উপর থেকে যখন কেউ দেখছে তখন মনে হচ্ছে যেন এই পিনটা কিছুটা উপরে উঠে এসছে, এবং এই কতটা উপরে উঠে এসছে এটা আমাদের বার করতে হবে। তো আমরা জানি যে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ডেল্টা ডি, মানে কতটা উপরে উঠলো সেই পরিবর্তনটা আমরা যদি ডেল্টা ডি বলে লিখি, সেটা ইকুয়াল ফর্মুলা হয়ে যায় টি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। এই হচ্ছে ফর্মুলা। সেখানে টিটাকে, টি হচ্ছে কাঁচের বেধ। এখানে কাঁচ থাকলে কাঁচের বেধ, যদি একটা মানে জল ভর্তি একটা চৌবাচ্চা থাকতো বা জলের ট্যাঙ্ক থাকতো, তার নিচে কোনো বস্তু রয়েছে, সে কতটা উপরে উঠে এসছে বলে মনে হচ্ছে, সেখানে কিন্তু জলের গভীরতা হতো। সব ক্ষেত্রেই ব্যাপারটা একই রকম আর কি ফর্মুলা। যে মাধ্যমটা দিয়ে আমরা দেখছি সেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, এখানে কাঁচের প্রতিসরাঙ্ক ইউজ হবে মিউ এর জায়গাতে, আর কাঁচের বেধ এখানে ইউজ হচ্ছে টি হিসেবে। যদি জল থাকতো তাহলে জলের গভীরতা ইউজ হতো, ব্যাপারটা একই। তো টি কত দেখো, টি বলে দিয়েছিল 15 সেন্টিমিটার, আর 1 মাইনাস 1 বাই মিউ, মিউ কত কাঁচের প্রতিসরাঙ্ক বলেছে 1.5, 1.5 মানে 3/2 অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে লেখা যায় 15 ইন্টু 1 মাইনাস 2/3। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি 15 ইন্টু 1/3। তাহলে কত পাচ্ছ, 3 and 15 কাটলে হয়ে যাচ্ছে 5, তাহলে হচ্ছে 5 সেমি। তাহলে মনে হবে উপর থেকে যদি কেউ দেখে তার মনে হবে যে পিনটা যেন 5 সেন্টিমিটার উপর দিকে উঠে গেছে। দেখে নেবো 4 নম্বর অঙ্কটা। দেখো বলছে যে শূন্যস্থান থেকে একটি আলোক রশ্মি মিউ প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে যায়, যদি আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয় তবে আপতন কোণের মান নির্ণয় করো। তো এখানে বলেই দিচ্ছে যে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর এর দ্বিগুণ, মানে আই ইকুয়াল 2r, এটা আগে থেকেই বলে দিচ্ছে। এবার তাহলে দেখো এখানে আমরা স্নেলের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, সাইন আই ইকুয়াল মিউ সাইন আর, এরকম তো লেখাই যায়। যখনই একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে এসে একটা মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে পড়ছে, আপতন কোণ রয়েছে আই, প্রতিসরণ কোণ হচ্ছে আর, আমরা লিখতেই পারি সাইন আই ইকুয়াল মিউ সাইন আর। তাহলে এখান থেকে মিউ ইকুয়াল লিখতে পারছি সাইন আই বাই সাইন আর। এবার দেখো আগেই বলে দেওয়া রয়েছে যে আই ইকুয়াল 2r, তাহলে আমরা আই এর জায়গায় 2r বসিয়ে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন 2r বাই সাইন আর। বেশ, এখান থেকে লেখা যায় মিউ ইকুয়াল সাইন 2rকে আমরা লিখতেই পারি 2 সাইন আর কস আর বাই সাইন আর।
তাহলে উপরে নিচে সাইন আর ক্যান্সেল হয়ে যায়, তাহলে মিউ পেয়ে যাচ্ছ কত 2 cos r। এবার এখান থেকে বার করতে হবে যে আপতন কোণের মান কত, এটা বার করতে হবে। তো আমরা আগে আর এর মান বার করে নিই। আর এর মান কত হচ্ছে দেখো, আর ইকুয়াল আমরা লিখতেই পারি cos ইনভার্স মিউ বাই 2। এবার আই তাহলে কত ছিল, 2r ছিল, তাহলে আই ইকুয়াল লেখা যায় 2r মানে 2 cos ইনভার্স মিউ বাই 2। তাহলে এটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের আপতন কোণের মান। পরবর্তী 5 নম্বর অঙ্ক দেখো, বলছে যে একটি ট্যাঙ্কের গভীরতা 2D এবং ট্যাঙ্কের তরলের আপাত গভীরতা প্রকৃত গভীরতার 60%। বায়ু সাপেক্ষে তরলের প্রতিসরাঙ্ক কত? তো ভীষণ সহজ একটা অঙ্ক দিয়েছে। এখানে বলছে যে প্রকৃত গভীরতা হয়ে যাচ্ছে আমাদের 2D এবং আপাত গভীরতা তাহলে কত? প্রকৃত গভীরতা যাকে আমরা ডি বলে বলি, বা ধরো এখানে আমরা ক্যাপিটাল ডি বলে লিখছি কারণ মিশে যাওয়ার চান্স রয়েছে, দুটোই স্মল ডি হয়ে যাচ্ছে। তাহলে প্রকৃত গভীরতা দেখো বলছে 2D, তাহলে আপাত গভীরতা ডি প্রাইম যেটা সেটা কত, 2D মানে প্রকৃত গভীরতার 60%, তাহলে 6/100 এটা হয়ে যাচ্ছে ডি প্রাইমের মান। তাহলে আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই প্রতিসরাঙ্ক মিউ বার করতে পারছি। মিউ তাহলে কি ফর্মুলা, ডি বাই ডি প্রাইম। তাহলে ডি কত ছিল, 2D ছিল, ডি প্রাইম কত 2D ইন্টু 60/100 মানে 100/60। তাহলে এখান থেকে কত হচ্ছে 10/6, 10/6 মানে এখান থেকে বলতেই পারছো 1.67, এটাই হচ্ছে প্রতিসরাঙ্কের মান। দেখে নেব পরবর্তী 6 নম্বর অঙ্কটা। দেখো বলছে যে 1.62 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ ব্লকের উপর একটি আলোক রশ্মি আপতিত হলো। প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মিদ্বয় পরস্পরের উপর লম্ব। আপতন কোণের মান কত? তো কি হয়েছে, একটা ব্লকের উপরে একটা আলোক রশ্মি এসে আপতিত হয়েছে, হয়ে কিছুটা প্রতিফলিত হয়েছে, বাকি অংশ প্রতিসৃত হয়েছে। এবার বলে দিয়েছে প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মিদ্বয় পরস্পরের উপরে লম্ব মানে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই ধরে নিলাম আপতন কোণ আই, এই হচ্ছে প্রতিসৃত হয়েছে আর কোণ নিয়ে। তো আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়, এটা আই হলে এটাও আই হবে। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা বলতে পারছি দেখো যে এই পুরোটা 180, তাহলে পুরোটা 180 যদি হয় সেটা ইকুয়াল লিখতে পারবে আই প্লাস 90 প্লাস আর। তাহলে এখান থেকে আর কত পাচ্ছ, আর এর মান তাহলে পেয়ে যাচ্ছ কিন্তু এখান থেকে দেখো 180 মাইনাস আই মাইনাস 90 মানে 90 মাইনাস আই। তো এবারে যদি আমরা এখানে স্নেলের সূত্র অ্যাপ্লাই করি কি হবে, সাইন আই ইকুয়াল মিউ সাইন আর, এবং এখানে আমাদের মিউ এর মান বলে দিয়েছে কত, মিউ এর মান দেওয়া রয়েছে 1.62। বেশ, আমাদের প্রশ্ন করছে যে আপতন কোণের মান কত, মানে আই কত জানতে চেয়েছে। বেশ, আর এর জায়গাতে আমরা 90 মাইনাস আই বসাতেই পারি। তাহলে এখান থেকে দেখো আমরা আর এর জায়গায় বসিয়ে দিচ্ছি সাইন 90 মাইনাস আই। সাইন 90 মাইনাস আই মানে কত, নিশ্চয়ই আমরা আগে কস আই বলতেই পারবো। তাহলে সাইন আই ইকুয়াল মিউ কস আই, এই পেলে তাহলে মিউ কত দাঁড়াচ্ছে, মিউ হয়ে যাচ্ছে তাহলে সাইন বাই কস ট্যান আই। আচ্ছা, এখান থেকে দেখো আমরা তাহলে আই এর মান লিখতেই পারবো ট্যান ইনভার্স মিউ। তাহলে কত আসছে দেখো, ট্যান ইনভার্স মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছিল 1.62, অর্থাৎ আই এর মান তাহলে আমরা পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স 1.62। এবার তোমরা এটাই ক্যালকুলেটারে বসিয়ে মান বার করতেও পারো, আমরা সেখানে আই এর মান তোমরা ডিগ্রিতে কিছু একটা মান পেয়ে যাবে। পরবর্তী 7 নম্বর অঙ্ক দেখো বলছে যে একটি পাত্রের উচ্চতা 15 সেন্টিমিটার, এমনভাবে পাত্রে তরল ঢালা হলো যেন পাত্রে তরলের তল পাত্রের উপর থেকে 5 সেমি নিচে থাকে। উপর থেকে দেখলে মনে হয় তরলের তল অর্ধেক গভীরতায় আছে। তরলের প্রতিসরাঙ্ক কত জিজ্ঞেস করছে। তো এই ধরে নাও যে আমাদের কাছে একটা পাত্র রয়েছে, সেই পাত্রে কিছু পরিমাণ তরল ঢালা রয়েছে। পাত্রের যে গভীরতা বা পাত্রের যে উচ্চতা যাই বলো না কেন সেটা দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার, এই দেওয়া রয়েছে। আর উপর থেকে 5 সেন্টিমিটার নিচে সেখানে কিন্তু তরল রয়েছে, এইভাবে রাখতে হবে তরলটাকে। কিন্তু যেটা হয়েছে অ্যাকচুয়াল উপর থেকে দেখলে মনে হচ্ছে যে যেন হাফ গভীরতাতে তরল রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতেই পারছি যে প্রকৃত গভীরতা যেটা সেটা তাহলে কত হচ্ছে 15 মাইনাস 5, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রকৃত গভীরতা, সেটাকে ডি বলে লিখছি। সেটা তাহলে কত হচ্ছে 15 মাইনাস 5, সো 10 সেন্টিমিটার, এটা হচ্ছে কিন্তু
প্রকৃত গভীরতা। আর যেটা মনে হচ্ছে আপাত গভীরতা যেটা ডি প্রাইম যেটা, সেটা কি বলেছে, মনে হচ্ছে যেন অর্ধেক তলে রয়েছে, যে তরলের তল অর্ধেক গভীরতায় রয়েছে, অর্থাৎ 10/2 মানে ডি প্রাইম হয়ে যাচ্ছে তাহলে 5 সেমি। তাহলে প্রতিসরাঙ্ক কত, মিউ ইকুয়াল আমরা লিখতেই পারবো ডি বাই ডি প্রাইম। তাহলে ডি কত ছিল, ডি ছিল দেখো 10, ডি প্রাইম ছিল 5, সেক্ষেত্রে মিউ এর মান 2, মানে তরলটার প্রতিসরাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি 2। পরবর্তী 8 নম্বর অঙ্ক দেখো, বলছে যে একটি খালি বিকারের তলায় একটি চিহ্ন আছে এবং উপর থেকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেই চিহ্নকে ফোকাস করা হলো। বিকারে 4 সেন্টিমিটার উঁচু তারপিন তেল ঢাললে চিহ্নটিকে পুনরায় ফোকাসে আনার জন্য যন্ত্রটিকে উপরের দিকে 1.28 সেন্টিমিটার তুলতে হয়, তবে তারপিন তেলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো, এই দিয়েছে। তো জাস্ট আগে যে অঙ্কটা করা হলো একদম সেরকম ধরনেরই অঙ্ক এটা। কিভাবে করছি দেখো। তো এখানে তাহলে প্রকৃত গভীরতা মানে যেখানে চিহ্নটাকে দেখানো হয়েছিল সেটা কত ছিল, ডি ছিল তাহলে আমার 4 সেমি। এবারে যখনই তেল ঢালা হলো তখন কি হচ্ছে, মনে হয়েছে যেন কিছুটা উপরে উঠে এসছে, সেই কারণেই তো আমাদের ওই যে অনুবীক্ষণ যন্ত্র ছিল তাকে অ্যাডজাস্ট করতে হয়েছে। তো ডি প্রাইম তাহলে এখন কতটা তুলতে হয়েছে সেটাকে 4 থেকে আমরা মাইনাস করব। তুলতে হয়েছে 1.28 সেন্টিমিটার, যন্ত্রটিকে 1.28 সেন্টিমিটার উপরের দিকে তুলতে হয়েছে, তাহলে 4 সেমি থেকে সেই পরিমাণ ডিস্টেন্স মাইনাস করলে আমরা আপাত গভীরতা পাই। তাহলে সেটা কত দাঁড়াচ্ছে দেখো, সেটা পেয়ে যাচ্ছি 2.72 সেন্টিমিটার। বেশ, তাহলে প্রতিসরাঙ্ক কত হবে, মিউ ইকুয়াল ডি বাই ডি প্রাইম করলে পেয়ে যাচ্ছ 4/2.72, এটা করলে তোমার আসছে হচ্ছে 1.47। তাহলে এটাই হচ্ছে কিন্তু তরলের বা তারপিন যে তেলটা ছিল তার প্রতিসরাঙ্ক। দেখে নেব 9 নম্বর অঙ্কটা। দেখো বলছে যে কাগজে আঁকা একটি ক্রস চিহ্নের উপর 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কাঁচের অর্ধগোলক কেন্দ্রীয়ভাবে রাখা হলো। উপর থেকে সরাসরি তাকালে চিহ্নটির প্রতিবিম্বের অবস্থান নিম্নলিখিত দুক্ষেত্রে কোথায় হবে নির্ণয় করো। প্রথম ক্ষেত্র হচ্ছে যখন গোলকটির সমতল পৃষ্ঠ এবং দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে বক্র পৃষ্ঠ চিহ্নটির সংস্পর্শে আছে। কাঁচের প্রতিসরাঙ্ক দিয়েছে মিউ ইকুয়াল 1.6। তো কি হবে দেখো, তো কাগজের উপরে একটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, এই রয়েছে, তার উপরে আমরা একটা কাঁচের অর্ধগোলক রেখেছি। প্রথম ক্ষেত্র কিভাবে, সমতল পৃষ্ঠটা এই ক্রসের সংস্পর্শে আছে, তাহলে এই একটা অর্ধগোলক, তার বক্রতল হচ্ছে এটা আর সমতল হচ্ছে এই নিচেরটা। সমতলটা বলছে প্রথম ক্ষেত্রে ওই ক্রস চিহ্নের উপরে রাখা রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন করছে যে ওপর থেকে সরাসরি তাকালে চিহ্নটির প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে নির্ণয় করো। তাহলে অ্যাকচুয়ালি আমরা জানি যে যখনই কোনো একটা কাঁচ ফলক বলো বা তরল বলো, মানে যার মধ্য দিয়ে লাইট প্রতিসৃত হতে পারে, প্রতিসরণ ঘটতে পারে, এরকম কেসগুলোর ক্ষেত্রে আমরা জানি যে প্রকৃত গভীরতা আর আপাত গভীরতা এই দুটো জিনিসের সৃষ্টি হয়। যখনই আমরা জিনিসটার উপরে কোনো একটা রকম কাঁচের ফলক রাখি বা তরল রাখি, আমাদের এর অ্যাকচুয়াল পজিশনটা কিন্তু আমরা দেখতে পাই না, মনে হয় যেন সেই জিনিসটা কিছুটা উপরে উঠে গেছে। তো প্রশ্ন করছে এক্ষেত্রেও কি সেই জিনিসটা হবে, কতটা উপরে উঠবে সেটা বার করতে হবে। তো আগেই ভালো করে একটু ছবিটা দেখো যে যদি এখান থেকে লাইট নির্গত হয়, কিভাবে নির্গত হতে পারে, এইভাবে নির্গত হবে লাইটটা, এরকমভাবে নির্গত হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এরকম স্ট্রেট ওয়াইজ লাইট নির্গত হবে। এবার এই প্রতিটা ক্ষেত্রেই আমরা যদি এই কাঁচের ফলকের এই যে বিন্দুগুলো দিয়ে লাইট নির্গত হয়েছে তার মধ্যে যদি কিছু স্পর্শক আঁকার চেষ্টা করি, দেখো প্রতিটা ক্ষেত্র কিন্তু স্পর্শকের সঙ্গে দেখা যাচ্ছে অভিলম্ব। এবং আমরা জানি যে এক্ষেত্রে আপতন কোণ যদি শূন্য হয়, আই যদি 0 হয়, তাহলে প্রতিসরণ কোণও 0 হবে, অর্থাৎ আলোক রশ্মি কিন্তু প্রতিসৃতই হবে না এক্ষেত্রে। তো আলোক রশ্মি যদি প্রতিসৃত না হয় তাহলে কিন্তু আমাদের ওই দৃষ্টিভ্রম যেটা, যে মনে হওয়া যে কোনো একটা বস্তুর প্রকৃত গভীরতা চেঞ্জ হয়ে আপাত গভীরতা হয়ে যাওয়া, এই জিনিসটার মানে কেসই তৈরি হবে না, যেহেতু আপতন কোণও শূন্য, প্রতিসরণ কোণও শূন্য। তো এই কেসটার জন্য প্রথম যে কেসটা ছিল সেক্ষেত্রে কিন্তু তাহলে এই বস্তুর যে অবস্থান মানে ক্রস চিহ্নের যে অবস্থান তার কোনো রকম পরিবর্তন ঘটবে না, মানে আমরা উপর থেকে তাহলে 4 সেমি গভীরতাতেই জিনিসটাকে দেখতে পাবো। বেশ, এবার চলে আসবো সেকেন্ড কেস যেটা। সেকেন্ড কেসে কি হবে, সেকেন্ড কেসে বলছে কি এরকমভাবে ক্রস চিহ্নটা রয়েছে, এবার জিনিসটাকে উল্টো করে রাখা হয়েছে। এই যে গোলকটা ছিল এই গোলকটাকে ধরো এরমভাবে রেখে দিয়েছে, এইভাবে রাখা রয়েছে, বক্রতলটাকে নিচে রেখেছে, মানে এই ক্রসের সংস্পর্শে রাখা হয়েছে।
তো তেমন যদি হয় তখন এই লাইটটা থেকে যদি এবারে ধরো এরমভাবে লাইট নির্গত হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সৃষ্টি হবে। একমাত্র যা স্ট্রেট যে লাইনটা যাবে তার ক্ষেত্রে আপতন কোণও শূন্য, প্রতিসরণ কোণ শূন্য, কিন্তু অন্যান্য যে লাইটগুলো নির্গত হবে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যেটা যে আপতন কোণ এবং প্রতিসরণের কোণের বিভিন্ন মান কিন্তু আমরা তার জন্য পাবো। তো সেক্ষেত্রে নিশ্চয়ই তাহলে এর যে প্রকৃত অবস্থান তার পরিবর্তন ঘটবে, মনে হবে যে এই আলোটা এখান থেকে না এসে এরকম কোনো একটা জায়গা থেকে আসছে, কারণ এটাকে যদি আমরা পেছন দিকে বাড়াই তাহলে যে পজিশনে গিয়ে মিট করবে মনে হবে যেন এরকম কোনো একটা জায়গা থেকে লাইট আসছে, মানে ক্রস চিহ্নটা আমাদের কিছুটা উপরে উঠে আসবে, এই জিনিসটা ঘটবে। বেশ, তাহলে এটার প্রকৃত অবস্থান তো আমরা জানি 4 সেন্টিমিটার, আর মিউ আমরা জানতাম, মিউ আমাদের বলে দিয়েছিল 1.6, তাহলে এখান থেকে কিন্তু আমরা ডি প্রাইম খুব সহজেই বার করতে পারবো। তাহলে ডি প্রাইম কত হবে? ডি প্রাইম তাহলে হয়ে যাচ্ছে ডি বাই মিউ। তাহলে ডি কত? ডি ছিল 4 আর মিউ ছিল 1.6, মানে 4/1.6। এখান থেকে ডি প্রাইমের মান আমরা পেয়ে যাচ্ছি 2.5 সেমি। তাহলে 2.5 সেমি গভীরতায় তার মনে হবে যেন ওই ক্রস চিহ্নটা রয়েছে।